দলে কিউবা মিচেল, জায়ান আহমেদ, মুরসালিন থাকলেও এএফসি অনূর্ধ্ব 23 বাছাই পর্বের শুরুটা সুখকর হয়নি বাংলাদেশের। সি গ্রুপে স্বাগতিক ভিয়েতনামের বিপক্ষে 2-0 গোলে হেরে বসে সাইফুল বারী টিটুর শিষ্যরা। মূল পর্বে উঠতে ইয়েমেনের বিপক্ষে তাই জয় ছাড়া বিকল্প নেই লাল সবুজদের। ভিয়েতনামের বিপক্ষে বাংলাদেশের খেলায় ছিল না কোনো ধার। পাসিং ফুটবল খেলে প্রতিপক্ষের উপর চড়াও হবে তেমনটাও দেখা যায়নি। প্রতিপক্ষের গোলকিপারকে সেভাবে পরীক্ষাতেও ফেলতে পারেনি মুরসালিন, আলামিনরা। এই ম্যাচে তাই ভুল সূত্রে ঘুরে দাঁড়াতে মরিয়া বাংলাদেশ। আমরা যেসব ভুল করছি, যেসব জায়গায় ওগুলি নিয়ে এখন ট্রেনিং চলতেছে, ট্রেনিং চলমান, এবং ওরাও বুঝতে পারছে। আমি বলছি একটা ম্যাচ ছিল, এটা আমরা ভালো খেলতে পারিনি, এই জন্য হারছি, এটা রিজার্ভ করি আমরা হারটা। বাট আমাদের কাছে এখন স্টিল উই হ্যাভ চান্স, ঠিক আছে। আমাদের 2টা ম্যাচ আছে, 2টা ম্যাচে যদি আমরা ইনশাল্লাহ 6 ম্যাচ গেট করতে পারি, ইনশাল্লাহ আমরা কোয়ালিফাই করব। ভ্রমণ ক্লান্তির জন্য প্রথম ম্যাচে খেলতে পারেননি ফাহমিদুল ইসলাম। তবে ইয়েমেনের বিপক্ষে একাদশে দেখা যাবে এই তারকা ফরওয়ার্ডকে। প্রবাসী এই ফুটবলারের অন্তর্ভুক্তি বাড়তি অনুপ্রেরণা যোগাবে শেষ 5 ম্যাচে জয়হীন লাল সবুজদের। সে যেহেতু আসতেছে, এই ম্যাচে আমরা পাই না বিকজ অফ ওর 18 ঘন্টা জার্নি ছিল সবকিছু মিলে, তো এই ম্যাচে ইনশাল্লাহ সে থাকবে। তো এটা আমাদের জন্য একটা বিশাল শক্তি কাজ করবে, আমাদের যে দুর্বল সাইডগুলো আছে এটার জন্য আরো বেশি ভালো কাজ করবে। এদিকে এখনো দলের সঙ্গে যোগ দেননি হেড কোচ সাইফুল বারী টিটু। অসুস্থতার কারণে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বাংলাদেশ কোচ। অন্যদিকে সাম্প্রতিক ফর্মটা দুর্দান্তই যাচ্ছে ইয়েমেনের। শেষ 5 ম্যাচের 3টেতেই জয় পেয়েছে তারা। গেল ম্যাচে সিঙ্গাপুরকে 2-1 গোলে হারিয়েছে ইয়েমেন। এই ম্যাচেও তাই জয়ের ধারায় থাকতে মরিয়া মাসনুম ইব্রাহিমরা। তাসবিহ অরুণ, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।